এখানে আমি নিয়ে নিয়েছি একটু কফি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 10:30 আর 10:30 আমি এখন পড়িয়ে এলাম, এই জাস্ট ঢুকলাম। কিন্তু আমার আজকে একটু মাথাটা গরম আছে। আমার রাগ দেখাতে ইচ্ছা করছে, কিন্তু কার ওপর দেখাবো? আমার খুব মাথাটা গরম আছে, আমি কথা বলছি কিন্তু ইচ্ছা করছে না আমার কথা বলতে। মাথাটা কেন গরম আছে শুনবে? আজকে আমি অনেকদিন ধরে আমার তুলো শেষ হয়েছে। আমি টোনার ফোনার ইউজ করি, তো টোনার ইউজ করতে তুলো লাগে। আমি কটন প্যাড ইউজ করি না, তুলো ইউজ করি। তো যেটা হয়েছে, এটা একটা তুলো 20 টাকার তুলো, মানে 10 টাকা করে প্যাকেট নয়, এগুলো 20 টাকার তুলো। তো একটা ঠিক আছে, আর একটা হচ্ছে দেখাচ্ছি, ওয়েট। এই যে এই প্যাকেটটা হাফ তুলো আছে, হাফ, এইটুকু তুলো। মানে আমার যে তোমরা দেখতে পাবে, দেখো ভালো করে, হাফ তুলো। এটাতে তাও ঠিক আছে, ফুল আছে, অনেকটা আছে। কি আর করা যাবে, কিছু করার নেই, আমার কপালে ছিল তাই হয়েছে। তো আমি আপাতত একটু এখন আমার কাজটা করি। কপাল খারাপ হলে যা হয় আমার। তো দাদান এখানে এসছে, কোথায় যাচ্ছে আমি জানি না। কেন গো, সম্পত্তি টম্পত্তি লিখিয়ে নেবে নাকি? কোথায়? এখানটায়? ও, তুমি আমার এই ফটোটা কোথায় পেলে? দেখাবো না কাউকে আমি আমার ফটো, বাজে ফটো। আর কোথাও করতে হবে? তো দাদান যাচ্ছে ব্যাংকে। আমার মনে হয় কোনো কিছু। বইটা কি নিয়ে আসতে পারবি? হ্যাঁ, পারবো না না পারলে করে তাহলে আমাকে দিয়ে দিস, আমি নিয়ে আসবো। তোর লাগবে বলে আমি যাবো। তো যাই হোক, এই তুলোগুলো ভালো না, ঠকে গেছে। আমি একটা ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওষুধের দোকানটা হচ্ছে লোক নেই। এবার আমি ওষুধের দোকানের পাশে একটা কসমেটিক্সের দোকান ছিল, ইমিটেশনের, তো ওখান থেকে আমি তুলোটা নিলাম। এবার যেটা হয়েছে, তুলোটা নেওয়ার পর আমি যখন বেরিয়েছি তখন দেখি ওষুধের দোকানে লোকটা ঢুকছে। ওষুধের দোকান থেকে নিলে এই প্রবলেমটা হতো না, আমি ওষুধের দোকান থেকেই নিই সবসময় সব জিনিস, তুলো টুলো। ময়লা বেরোচ্ছে বাবা। যাদের অয়েলি স্কিন না, তাদের যে কোনো টোনার বলতে যেটা যার স্কিনে শ্যুট করে আর কি। তো আমি এখানে প্লামের টোনার, এটা আমি ওই সেই স্মিটনে যে ট্রায়ালে দেয় না, ওটা আমি পেয়েছিলাম, বাট খুব ভালো টোনারটা। আমি একটা টোনার অর্ডার করেছি অ্যামাজন থেকে, ওটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনারটা। ওটা আমি রিভিউ ভালো দেখেছিলাম, কোনোদিন আমি ইউজ করিনি ওটা, তো রিভিউ ভালো দেখে আমি ওটা অর্ডার করেছি। তো দেখা যাক ওটা কেমন। এটা প্রায় শেষের দিকে, আর গরমকালে আমি দিনে 3বার করে মোটামুটি টোনারটা ইউজ করি। তো তার জন্য আমার ইচ্ছা করলে একটু অন্য ধরনের ইউজ করে দেখি। তো এখন আমি খাবো ম্যাগি। চলো ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। সকালে ঘুম থেকে উঠে একটু দেরি করে উঠেছি, উঠে পড়াতে চলে গেছি। আজকে আবার একটু কিছু কাজ আছে, তো যাই হোক, একটু জল খেয়ে নিই আগে। তো ম্যাগিটা
বানাবো, ম্যাগিটা খাবো, তারপর দেখি আস্তে ধীরে কী কী করতে পারি। তো চলো। ম্যাগি খাওয়া আমার শেষ হয়ে গেছে, আর তারপর আমি ভিডিও করছি। খেতে খেতে ভিডিও করতে আমার অত একটা ভালো লাগে না, তোমরা খুব কমই দেখবে যে আমি খেতে খেতে ভিডিও করি। খেতে খেতে ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, অনেক দিন পর ম্যাগি খেলাম আজকে আমি, অনেক দিন পর। ম্যাগিটা সেরকম একটা খাওয়া হয় না, খুব ভালো লাগে তো সেটা না, তার জন্য খুব একটা খাওয়া হয় না। বাট আজকে অনেক দিন পর খেলাম তো ভালো লাগলো খেতে। তো কালকে কি হয়েছে, কালকে আমি স্নান করেছিলাম মাথা ভিজিয়ে 4টের সময়, 5টায় পড়াতে গেছি। এবার আমার না খেয়াল নেই, চুল আমি বেঁধে ফেলেছি, আমার চুল পুরো ভিজে ছিল। আর ওই অবস্থায় আমি ছিলাম, সারা রাত ঘুমিয়েছি টুমিয়েছি। সকালবেলা উঠে চুলটা খুলে দেখি কি পুরো আঠা আঠা হয়ে গেছে চুল। তো আজকে শ্যাম্পু না করলে চুলটা একদম 12টা থেকে 13টা বেজে যাবে। তো আমি আজকে শ্যাম্পু করব। আর আজকে আমি ভাবছি অ্যালোভেরাটা ইউজ করব কি করব না, করার ইচ্ছা নেই। কেন কি আমি শ্যাম্পুটা করব জাস্ট চুলটা চিটচিটে হয়ে গেছে, তার জন্য আঠা আঠা হয়ে গেছে। আর এমনি গরমকালে ঘাম হয় না, তো ঘামের থেকে চুলের মধ্যে থেকে এই মাথায় ঘাম বেরোয়, তো এমনি চুল চ্যাটচ্যাটে, মাথার তালু চ্যাটচ্যাটে হয়ে যায়। তো যাই হোক, আমি শ্যাম্পু করে আবার সেই তেল দিয়ে দেবো। তো নর্মালি আমি আজকে শ্যাম্পু করব, আজকে অ্যালোভেরা ইউজ করব না। তো শ্যাম্পুটা করবো। আর আমি যে DIY হেয়ার অয়েলটা আমি বানিয়েছিলাম, তো ওটা আজকে ইউজটা তোমাকে দেখাবো, মানে কিভাবে ব্যবহার করতে বা কীভাবে চুলে লাগাতে হয়, ওটা আমি আজকে লাগাবো স্নান করে চুল শুকানোর পর। তো তাই তোমাদের তখনই দেখাবো। দিন ধরে আম্মাকে বলছিলাম মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট, মানে লাউ ঘন্ট টাইপের, ওই লাউ ঘন্ট করতে। তো আজকে করছে তো পার্সোনালি আমার এটা খেতে খুব ভালো লাগে, ওই একটু মিষ্টি মিষ্টি হয়, আর মুগের ডালগুলো মুখের মধ্যে পড়ে বেশ কটকট করে, মানে ভালো লাগে খুব খেতে, ওই মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট। তো তোমরা কি একটা স্পেশাল জিনিস দেখতে চাও? এই যে এই বাবুলের টুথপেস্টটা দেখছো, এটা প্যাকেটটা ঠিক এতটা বড়, দেখতে পাচ্ছ এতটা বড় প্যাকেট। মানে এটা আমি এখন খুলবো, এটার মধ্যে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি আমি দেখাচ্ছি। এইটা একদমই না, এইটা কোনো সারপ্রাইজই না। সারপ্রাইজ হচ্ছে এইটা। এই যে এইটা হচ্ছে সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ব্রাশটার জন্য এত বড় প্যাকেট, বাট পেস্টটা কিন্তু আগে এতটা বড় ছিল, এই যে এতটা বড় ছিল। এবার বুড়ো আঙুলটা এই যে এতটা, সরি এতটা না, এতটা বড় ছিল, এতটা। তো পেস্টটা একদম ছোট করে দিয়েছে, তার সঙ্গে একটা ব্রাশ দিয়েছে। কুচভি। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি, তো আজকেও সেটাই করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটু কফি, একটু কফি নিয়েছি, পরে নি ভাগ্যিস। আর এখানে একটা বরফের, ওই অ্যালোভেরা দিয়ে যে বরফের টুকরোটা আমি রেখেছিলাম, সেটা বরফের টুকরোর মধ্যে আমি এটা মাখিয়ে নিয়েছি। সো আমি স্নান করে চলে এসেছি, আর আমি এখন একটু নেল পলিশ লাগাবো। একটা লাল রঙের নেল পলিশ লাগিয়েছিলাম, বাট ওটা একটু ছাপ ছাপ পড়ে গেছে। আমার এই নখটা বেশি বড় হয়ে গেছে, কেন কি এই নখগুলো না ভেঙে গেছিলো একটু একটু করে মাঝখানে মাঝখানে।
আর তার জন্য আমি আর পুরো কাটিনি, উঠতে সময় লাগছিল, বাট এই নখটা ছিল বলে এই নখটা বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, তার আগে আমাকে এখন প্রচুর জল খেতে হবে। আমার না ওই একটা বোতল বারবার করে ভরে না খাওয়া হয় না জল, তো তার জন্য আমি কি করেছি, কিনলে 1 লিটারের 2টো বোতল আছে ওখানে একটা বোতল আছে, এখানে একটা, স্প্রাইটের 750 ml একটা বোতল। এই 3টে বোতল আমি রেস করে শেষ করি দিনে, মানে আমাকে শেষ করতে হবে এরকম একটা উদ্যোগ নিয়ে ঘুম থেকে উঠি সকালবেলা। তো আগে জলটা খেয়ে নিই। আমাকে বলছি, আমার মুখ লাগিয়ে জল খেতে ভালো লাগে, বেশ চুমুক দিয়ে জল খেতে, মানে উঁচু করে খেলে মনে যে জল খাওয়ার যে তৃপ্তিটা ওটা ঠিক আসে না। আমি তার জন্য আমাকে কেউ বারণ করলেও আমি কথাটা শুনি না বা শুনতে পারি না, আমি শুনতে অক্ষম অ্যাকচুয়ালি, যে আমি মুখ লাগিয়ে ছাড়া জল খেয়ে আমার ঠিক মজা আসে না, মানে তৃপ্তি আসে না, তেষ্টা সেটা মেটে না আমার। মানে জলটা আমি একটু মুখ লাগিয়ে খেতেই পছন্দ করি। তো কারোর বাড়ি যখন যাই, আমাকে গ্লাসে দিক কি বোতলে দিক, আমি উঁচু করেই খাই। আর তখন খুব জল পিপাসা পায়, তো আমি বলি একটু জল দাও বা জল দিন, তো হোয়াট এভার। সো তখন আমাকে যেহেতু উঁচু করে খেতে হয়, বাট খেলেও আমার টেস্টটা ঠিক মেটে না। তো আমি যার কারণে আমি যেখানেই যাই না, জলের বোতলটা সবসময় নিয়ে যাই। জলের বোতল, রুমাল, পার্স, এই কটা জিনিস আমি আমার ব্যাগে সবসময় থাকে, কিছু থাকুক আর না থাকুক, জলের বোতল, রুমাল আর পার্স, এই 3টে জিনিস আমি নিয়ে বেরোই। সো আমি এখন এই 2টো নেল পলিশ পরবো, এই নুড শেডটা পরবো আমি, আমার এই কালারটা খুব ভালো লাগে, আর এটা হচ্ছে এমনি জেল। সো ও এই যে আমার নেল পলিশ লাগানো ডান। কেমন লাগছে না? এই নখটা বড়, এই নখটা ছোট, লাগুক গিয়ে, আই ডোন্ট কেয়ার। সো ডান। হ্যালো, সো আমি জাস্ট খেয়ে দিয়ে উঠলাম একটু আগে। আর আমি অ্যামাজন থেকে 2টো অর্ডার করেছিলাম। একটা তো বললামই তোমাদের যে বায়োটিকের কিউকাম্বার টোনারটা অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে আমি ফিয়ামা বডি ওয়াশ অর্ডার করেছিলাম। তো আমি দেখাচ্ছি, এসে গেছে, একটা এসছে, আরেকটা একটু পরেই আসবে। তো দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা 225, আমি জানি না তোমরা দেখতে পাবে কিনা। স্মেলটা একটু অন্যরকম, বাট ভালোটা ফ্রেশ একটা স্মেল আছে, ঠিক আছে। অ্যান্ড আই জাস্ট লাভ, আমি এটা এই জন্যই বেশি প্রেফার করি, কারণ কি এটা খুব ভালো স্কিনকে কন্ডিশনিং করে। আমি আগে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি, আমার ঠিক খেয়াল পড়ছে না কোন ভিডিওটা, যে এই বডি ওয়াশটা একমাত্র ফিয়ামা বডি ওয়াশে, আমি অন্য আদার্সগুলো সেরকম ইউজ করিনি, আমি ভিভেলটা ইউজ করেছি, আর একটা কিসের জন্য বেশ ইউজ করেছিলাম মনে পড়ছে না। তো যাই হোক, এই পিয়ার্সের একটা ইউজ করেছিলাম, আর একটা হচ্ছে ভিভেল। তো আমার এটা বেস্ট লেগেছে। এটা আর কি স্কিনকে খুব ভালো কন্ডিশনিং করে, মানে ওই বলেছিলাম যে স্নান করে আসার পর বা সাবান টাবান মাখার পর এমনিও আমাদের যে
একটা ময়শ্চারাইজার ইউজ করতে হয়, সেটা এটা ইউজ করলে সেটা আর লাগে না, স্কিনকে খুব ভালো ময়শ্চারাইজ করে এটা। সো ইটস আর এটাকে আমি এখন খুলবো। এটা তো টোনার অবশ্যই, তো দেখা যাক। গন্ধটা বেশ ভালো, এটা ফ্রেশ গন্ধ আছে। তো আমি তো এই দুটো অর্ডার করলাম, বাট হ্যাঁ, দুটো ইউজ না করে আমি এখনও কিছু তো বলতে পারি না। এটা তো আমি সবে খুললাম, আর এই দুটোই সবে সবে এসছে। এটা এসছে ওই 1টা নাগাদ, আর এটা এলো ওই 3টে নাগাদ। সো আমি এই দুটো ইউজ করে দেন রিভিউ দেব। বাট আমি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, বাট এটার সম্পর্কে আমি একটু বলছি। এটা আমি আগেও ইউজ করেছি, বাট এটার বোতলটা একটু চেঞ্জ হয়েছে, মানে হালকা একটা চেঞ্জ এসছে। আর ঠিক আছে, ভালো বেশ। সো দেখতে তো ভালোই, প্যাকেজিংও ভালো, কিন্তু আবার ইউজ করে দেখতে হবে কেমন। টাটা। ওয়েল, আমি এবার চলে এসেছি আমার চুলে চাম্পি করতে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি DIY অয়েলটার ইউজ তোমাদের দেখাবো। আমার চুলটা এখন একদম পুরোপুরি শুকিয়ে গেছে, তো এবার আমি আস্তে আস্তে চুলটাকে দুভাগে ভাগ করে নেব। দেন আমি পার্ট ওয়াইজ চুলের তেলটা ইউজ করব। তো ফার্স্টে একদিকে আমি চুলটা ভালো করে বেঁধে নেব। এবার নেক্সট পার্টে আমি ভালো করে চুলগুলোকে ছাড়িয়ে নেব, যেহেতু আমার চুলটা কার্লি বেঁধে বেঁধে থাকে। তো তেলটাকে আমি ফিঙ্গার টিপসে ভালো করে নিয়ে স্কাল্পে আগে ভালোভাবে ম্যাসাজ করব। তো তেলটাকে আমি কৌটোর মুখে ঢেলে নিচ্ছি, বিকজ আমার ফিঙ্গার টিপসে ভালোভাবে মাখাতে সুবিধা হবে, আর আমার চুলে অ্যাপ্লাই করতেও সুবিধা হবে। পুরো হাতের তালুতে তেলটা লেগে গেলে অ্যাপ্লাই করাটা পসিবল হয় না। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে ফিঙ্গার টিপসে, 2 হাতের ফিঙ্গার টিপসে নিয়ে ভালো করে আমি ম্যাসাজ করবো স্কাল্পে। তারপরে আবার আমি নেক্সট পার্টে এটাকে অ্যাপ্লাই করবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, আমি যে দুটো প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেস করেছি ও দুটো আমি একটু কমে পেয়েছি। কমে বলতে ছাড় পেয়েছি। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার এই ফিয়ামা বডি ওয়াশটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 225, বাট এটা আমি পেয়েছি হচ্ছে 145-এ। আর একটা যেটা কিউকাম্বার টোনার বায়োটিকের, ওটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 175, বাট আমি এটা পেয়েছি 72-তে। তো আর আমি এই দুটো প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা অবশ্যই পারচেস করো, আর তোমরা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো আমাকে একদম জানাতে ভুলো না। সো আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। চলে আসবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই।